কুলফির চোয়ালে যে অ্যাবসেসটা ছিল ওটা আজকে ফেটে যায়। আজকে আমার ইউনিভার্সিটি ক্লাস ছিল। যখন আমি ইউনিভার্সিটি ক্লাস শেষ করে বাসায় আসি, ইউনিভার্সিটি থেকে বাসায় আসার পর আমি মেইনলি ওদের খাবার রেডি করতেছিলাম। তখন দেখি কুলফি মাটির মধ্যে কি জানি শুংতেছে। দেন আমি খেয়াল করলাম যে টাইলসে কতগুলো রক্তের ফোঁটা লেগে আছে। দেন আমার তো মাথা কাজ করতেছিল না কি করব। তখন আমি দেখতে পেলাম যে কুলফির যে অ্যাবসেসটা ছিল ওখান থেকে পুঁজ বেরোচ্ছে অনেক। আমি ইউটিউবে দেখছিলাম কতগুলো ভিডিওর মধ্যে যে ওই পুঁজটা বের হওয়া খুবই জরুরি, কারণ ওটা হচ্ছে ইনফেকশন, ওটাই হচ্ছে মেইনলি বাজে যে ব্যাকটেরিয়ার মাইক্রো অর্গানিজমস আছে ওগুলাই হচ্ছে সেগুলা। তো আমি একটু চাপ দিয়ে, টিস্যু দিয়ে একটু চাপ দিয়ে, অত জোরেও না বাট চাপ দিয়ে বাকি পুঁজগুলা বের করে ফেললাম। দেন দেখি যে পুঁজ পড়া বন্ধ হয়েছে। দেন আমি ডক্টরকে কল দিলাম। কল দেওয়ার পরে বললাম যে এই অবস্থা, এখন কি করব। ডক্টর বলল যে আপনি তাও আসেন, ড্রেসিংয়ের দরকার আছে, কারণ আপনি তো বের করছেন বাট ড্রেসিং কিন্তু প্রপারলি হয় নাই। দেন হচ্ছে আমি ওকে ডক্টরের কাছে নিয়ে যাই। দেন হচ্ছে ডক্টর ওই জায়গাটা ভায়োডিন এবং বিভিন্ন ধরনের লিকুইড দিয়ে ওই জায়গাটা ড্রেসিং করে। আর ড্রেসিং করার সময় কুলফির চিল্লানি কারে বলে, বাবারে বাবা, মানে এত পরিমাণ কষ্ট পাইতেছিল ও। এক তো বোয়া প্রাণী, কাউরে বলতে পারবে না যে কি পরিমাণ কষ্ট। আবার হচ্ছে একটা ঘাও, মানে আমাদের শরীরে একটা ফোড়া হইলে আমরা কি পরিমাণ ব্যথা পাই, ওর চোয়ালে বিশাল বড় একটা অ্যাবসেস, একটা বিশাল বড় একটা ফোড়ার মতো সামথিং। দেন হচ্ছে ওকে ড্রেসিং করানো শেষ হয়। ডক্টর আমাকে বলে যে মেডিসিনগুলো কন্টিনিউ হবে, আর হচ্ছে 4-5 দিন পরে দেখতে হবে যে ওই ওই জায়গা থেকে পুঁজ পড়ে নাকি। যদি স্টিল ওই জায়গা থেকে পুঁজ পড়ে দেন হচ্ছে আবার একটা ছোট করে কেটে অ্যানেস্থেসিয়া দিয়ে দেন আবার ওকে ড্রেসিং করতে হবে ভালো মতো। আর যদি জিনিসটা শুকায় যায় আল্লাহর রহমতে, তাহলে আর কোনো প্রবলেম নাই। আর আমাকে বলল যে বাসায় ড্রেসিং করতে। এখন আমি এই ভয়ে আছি যে বাসায় ড্রেসিং কিভাবে করব। এই হচ্ছে ওর বর্তমান কন্ডিশন। আপনারা ওকে অনেক ভালোবাসেন আমি জানি, ওর জন্য দোয়া করবেন যেন খুব তাড়াতাড়ি রিকভার করতে পারে। আর হচ্ছে আপনাদের সবাইকে মন থেকে ধন্যবাদ ওর জন্য দোয়া করার জন্য। আসলে জানি না যে এটা কিভাবে রিকভার হবে অথবা কতদিন লাগবে, বাট একটা জিনিস বলতে পারি যে দোয়া সব কিছু পারে। আপনারা যদি ওর জন্য দোয়া করেন ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আপনাদের সামনে আসবে।